আমাকে তুমি ক্ষমা করো আদি। আজ সত্যিটা তোমায় বলার কোনো উপায় আমার নেই। শুধু এইটুকুনি জেনে নাও, এই আঁখি শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছে। জীবনে আর কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না, আমি পারবো না। কাঁদছিস কেন আঁখি? ঘটনা যা ঘটানো তা তো ঘটিয়েছিস। এটা তুই কেন করলি? কেন করলি তুই? কারোকে না বললেও আমাকে অন্তত বল। বল আঁখি, আদিকে এইভাবে কষ্ট দিলি কেন তুই? চুপ করে থাকিস না, বল বলছি। তুমি ভুল হচ্ছে ভালো মা। আমি এমন কোনো কারণে আমি যা করেছি নিজের জন্য করেছি, নিজের ভালো থাকতে, আর কোনো কারণ নেই। সত্যি বলছি। মিথ্যে বলছিস তুই। বাচ্চাগুলোকে কি করে চিনিস? এদের সঙ্গে এত ভালো সম্পর্ক হলো কি করে? সিদ্ধার্থর সঙ্গে তোর বয়সের এত ফারাক। এই বয়সে তুই দুটো বাচ্চার মা। এই বিয়ে কেউ সাধ করে করে হয় কখনো? ওদের মা নেই ভালো মা। আর তুমিই তো শিখিয়েছ পরকে কি করে আপন করে নিতে হয়, দূরের মানুষকে কি করে কাছে টেনে নিতে হয়। হ্যাঁ আঁখি, দূরের মানুষকে কি করে কাছে টেনে নিতে হয় আমি তোকে শিখিয়েছি ঠিকই, কিন্তু নিজের মানুষকে দূরের কিভাবে ঠেলতে হয় সে কথা আমি তোকে কখনো শেখাইনি। জীবনে এমন এক একটা সময় আসে ভালো মা, যখন কাছের মানুষের থেকে দূরে সরে যেতেই হয়। আর তাই আমি এখন থেকে মিষ্টি আর নুনতার মা। মেয়েটা কি লুকোচ্ছে আমার থেকে? এমন কি কারণ যেটা ও কিছুতেই বলতে পারছে না, নাকি বলতে চাইছে না? দেখি 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 খাবারটা কে শেষ করতে পারে, মিষ্টি না নোনতা? নোনতা এটা তোমার তোমার তোমার। গুড। মিষ্টি এটা তোমার। অতটা দিও না, আমি খাবো না।